গণবিরোধী আখ্যা দিয়ে প্রস্তাবিত বাজেটকে সরকার এবং লুটেরা মাফিয়া চক্রের ভাগাভাগির বাজেট বলে মন্তব্য করেছে বিএনপি। বিকেলে রাজধানী গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে এমন মন্তব্য করেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করেছে বলেও অভিযোগ তাঁর। রিপোর্ট করছেন জাহিদ রহমান। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। আসছে অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সম্পর্কে দলের অবস্থান তুলে ধরতে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিএনপি। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। এতে দলের মহাসচিব বলেন, সরকার যে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে প্রস্তাবিত বাজেটই তার প্রমাণ। পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার ঝুলি নিয়ে করা। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজির বাজেট। এই বাজেটের দেশে অর্থনৈতিকভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। কর নির্ভর এই বাজেটে দেশের রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার কোনো রোডম্যাপ নেই বলেও মনে করেন ফখরুল। দুর্নীতির বৈধ লাইসেন্স প্রদান অনৈতিক ও সাংঘর্ষিক, তা জেনে শুনেই দুর্নীতিবাদ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে। জনকল্যাণমুখী বাজেট দিতে সরকারকে বিদায় করার বিকল্প নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। সংকট থেকে উত্তরণের একটাই উপায়, আর তা হচ্ছে এই মাফিয়া চক্রমিন চেপে বসে থাকা মাফিয়া সরিষার কবল থেকে দেশকে রক্ষা করা, তাদের চিরস্থায়ী বন্দোবস্তের স্থায়ী অবসান ঘটানো। এর আগে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় চলমান আন্দোলন সংগ্রামে জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। পরিকল্পিতভাবে সমস্ত জায়গায় যেন কোন নেতা তৈরি আসতে। জাহিদ রহমান, RTV, ঢাকা।